নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার চলে এলাম। আজ 14ই মে। এই মুহূর্তে যদি সকালবেলায় আকাশের দিকে নজর রাখি, দেখুন উত্তরের জেলাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। যেমন রংপুর থেকে শুরু করে কালাই, ময়মনসিংহ, সিলেট বিভাগ থেকে শুরু করে মালদা এবং রাজশাহী। এছাড়াও যদি দেখি আরও যেমন রয়েছে কিশোরগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, লাকখাই, সিলেট বিভাগ থেকে শুরু করে বাগড়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এরই সঙ্গে সিংড়া, উত্তরের জেলা যেমন কোচবিহার, শীতলকুচি থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধুবড়ি এবং এখানে যদি দেখি কিশোরগঞ্জ, কারানদিঘি, এইগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তারই সঙ্গে বন্ধুরা, আমাদের বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণিঝড় আতঙ্কটি তৈরি হয়েছিল, সেই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে যদি দেখি সেই সিস্টেমটি কিন্তু এই মুহূর্তে আর লক্ষ্য হওয়া যাচ্ছে না। অর্থাৎ সিস্টেমটি কিন্তু ধীরে ধীরে মনে হচ্ছে সরে যাচ্ছে। অর্থাৎ বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটছে ঠিকই, কিন্তু যে সিস্টেমটি ঘূর্ণিঝড়ের মতো একটা অবস্থান তৈরি হয়েছিল, যেটা কিন্তু পরবর্তী সময় ল্যান্ডফল করার একটা আশঙ্কা তৈরি হচ্ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে আর লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বলা যেতে পারে ধীরে ধীরে কিন্তু সেই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে সরে যাচ্ছে এবং নিম্নচাপে পরিণত হয়ে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এই সমস্ত জায়গাগুলিতে। তবে এরই সঙ্গে একটি বড় আপডেট যেটা উঠে আসছে, এর প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে আজ থেকেই কিন্তু সেই বৃষ্টিপাতের সূচনা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা, সকাল 6টার দিকে যা লক্ষ্য করতে পারছি, উত্তরের জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মধ্যে পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা তো গেল মেঘলা আবহাওয়ার মুডে। এবার যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই বৃষ্টি এবং বজ্র মুড, হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরের জেলা, যেমন রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, তার পাশাপাশি দেখি দিনাজপুর, এছাড়াও যদি দেখি ঘোড়াঘাট, তার সঙ্গে যদি আরও দেখি বাগড়া থেকে শুরু করে সর্ষেবাড়িয়া, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে লাকখাই, এছাড়াও যদি আরও দেখি এখানে মৌলভীবাজার, সিলেট বিভাগের কাছাকাছি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সবটাই বৃষ্টিপাতের মধ্যে পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও যদি আরও দেখি উত্তরের জেলা, যেমন এখানে যদি দেখি দেবীগিরি, তার সঙ্গে থুরা এবং রংপুর থেকে শুরু করে এবার এই যে উত্তরের জেলা, অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মধ্যে পরিস্থিতি তৈরি হচ্ছে সকাল 6টার দিক করে। তো এবার যদি পরবর্তী সময় নজর রাখি, একবার দেখি 7টার দিক করে কী রয়েছে পরিবর্তন। 7টার দিক করে বিশেষ কিছু পরিবর্তন আসছে না, অর্থাৎ যে পরিবর্তনটা 6টার দিকে লক্ষ্য করা যাচ্ছিল, সেই পরিবর্তনটাই কিন্তু 7টার দিকেও রয়েছে। তবে পরবর্তী সময় বেলা বাড়ার সাথে সাথে এই পরিবর্তনটা আসতে পারে এবং প্রত্যেকটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিভাগ জুড়েই কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো 7টার পরবর্তী সময় যদি দেখি 10টার দিক করে, দেখুন বন্ধুরা, 10টার দিক করে যা পরিবর্তন আসছে, সেখানে কিন্তু এখানে নেত্রকোনা থেকে শুরু করে ফিনারবাগ, এছাড়াও যদি দেখি এখানে কিন্তু বিশ্বরমপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ এবং সর্ষেবাড়িয়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, নগরপুর, মৌলভীবাজার, সিলেট বিভাগ, ছাড়রাজিপুর, ঘোড়াঘাট থেকে শুরু করে বাগড়া, ঢাকা, এই সমস্ত প্রত্যেকটি বিভাগেই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে। তো এই বৃষ্টিপাতটা কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত চলতে পারে এবং বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু আবারও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার যদি দেখি 12টার দিক করে কোনো পরিবর্তন আসছে কিনা, বন্ধুরা দেখুন 12টার দিক করে কিন্তু কোনো পরিবর্তন নেই। তার পরবর্তী সময় 1টার দিক করে যখন যে পরিবর্তনটা আসছে, সেখানে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পূর্বের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে, যেমন সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, উত্তর পূর্ব থেকে শুরু করে লাকখাই, কাপাসিয়া, ঢাকা থেকে শুরু করে আগারতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ থেকে শুরু করে সাহেবগঞ্জ, মাতিরহাট, বরিশাল থেকে শুরু করে মাদারীপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হচ্ছে দুপুর 1টার নাগাদ। এবং 1টার নাগাদ আরও যদি দেখি উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এখানেও কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে না, বা দুপুর 1টার দিকেও সেভাবে লক্ষ্য করতে পারছি না। তবে পরবর্তী সময় দেখি কোনো পরিবর্তন আসছে কি, বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কি না। 3টে-4টের দিক করে, 4টের দিকেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই দক্ষিণের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে, কিন্তু দক্ষিণের জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 6টার দিকেও কোনো সম্ভাবনা নেই, 7টার দিকেও কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না।
রাত্রি 10টার দিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও কিন্তু ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরের জেলাগুলি। যেমন এখানে যদি দেখি আমরা ঝাড়খাই থেকে শুরু করে জগন্নাথপুর, জয়ন্তীপুর থেকে শুরু করে চাটাকবাজার এবং সিলেট বিভাগ থেকে শুরু করে বারলেখা, কুলারোয়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, তার সঙ্গে এইখানে আরও যদি দেখি হাবিগঞ্জ থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলি, ইতনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, তার সঙ্গে ময়মনসিংহ এবং আরও যদি দেখি ননিতাবাড়ি, তার সঙ্গে জামালপুর এবং সর্ষেবাড়িয়া থেকে শুরু করে বাগোড়া, সাহেবগঞ্জ থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কিন্তু আজকে আবারও বৃষ্টিপাতের প্রবল প্রবণতা তৈরি হবে। রাত্রি 11টার দিক করে কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতটা তৈরি হবে এবং ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে উত্তরের জেলাগুলিতে। তবে বঙ্গোপসাগরে বন্ধুরা যেটা লক্ষ্য করতে পারছিলাম, ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি, আর কিন্তু সেই ঘূর্ণাবর্তটি লক্ষ্য করা যাচ্ছে না। তবে বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে এবং এই প্রশান্ত যে রয়েছে আমাদের সাগর, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাত ঘটলেও যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আতঙ্ক, সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আর এই মুহূর্তে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না, বা বলা যেতেই পারে যে ধীরে ধীরে কিন্তু সেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু তার প্রভাবে বৃষ্টিপাত কিন্তু বঙ্গোপসাগরের উপর হচ্ছে। তবে সেই ঘূর্ণিঝড় যে আতঙ্কটি তৈরি হয়েছিল, যেটির প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে ঝড়ের যে সম্ভাবনা তৈরি হচ্ছিল এবং ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ল্যান্ডফল করার যে সম্ভাবনাটা তৈরি হচ্ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে। অর্থাৎ সে ভয়ের কিন্তু আর বিশেষ কোনো কারণ নেই। এবং পরবর্তী সময়তেও যদি একবার দেখে নিই, অর্থাৎ অন্য দিনগুলিতে, অর্থাৎ দুপুর 15 তারিখের পরবর্তী সময় যদি আমরা দেখি, শুক্রবার, তার পরবর্তী যদি দেখি শনিবার থেকে শুরু করে রবিবার, সোমবার, তো বন্ধুরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন যে ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু আর সেভাবে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। তবে মায়ানমার উপকূলের কাছাকাছি একদম এখানে কিন্তু একটা বৃষ্টিপাত বা ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে সেইভাবে কোনো বিশেষ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে একবার যদি আজকে তাপমাত্রাটা দেখে নিই দুপুর 1টার দিক করে, যে কী পরিমাণ গরম থাকতে পারে, যেহেতু বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, তাই কিন্তু গরমটা প্রচুর গরম হওয়ার একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ ভ্যাপসা অস্বস্তিকর গরম, যেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা হ্যাঁ, যেটা লক্ষ্য করতে পারছি প্রায় অধিকাংশ জায়গাতেই, যেমন সিউড়ি থেকে শুরু করে 35 ডিগ্রি, দমকা থেকে শুরু করে 35 ডিগ্রি, তার সঙ্গে এখানে যদি দেখি নলাহাটি থেকে শুরু করে 35 ডিগ্রি, গদ্দা 35 ডিগ্রি, তার সঙ্গে ভাগলপুর 32 ডিগ্রি, তো বলা যেতে পারে যে মোটামুটি 30 থেকে 35 ডিগ্রি কিন্তু তাপমাত্রাটা থাকছে। আবার কোথাও কোথাও 37 ডিগ্রিও কিন্তু পৌঁছে যাচ্ছে, যেমন জামশেদপুর থেকে শুরু করে এগুলো কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের যেটা বুঝতে পারছি, গড় তাপমাত্রা মোটামুটি 30 থেকে 33 ডিগ্রির মধ্যে থাকবে, অর্থাৎ এর তুলনায় কিন্তু তাপমাত্রাটা খুব একটা বেশি হবে না, অর্থাৎ 45 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম বা বিগত কয়েক বছরে লক্ষ্য করা গেছে আমাদের বাংলার আকাশে, তো সেই গরমটা কিন্তু অনুভূত হচ্ছে না। তবে বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন মোটামুটি দক্ষিণের জেলাগুলিতে 34 ডিগ্রি, অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু 34-35 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, বাকিগুলো কিন্তু মোটামুটি 30। এবং উত্তরের জায়গায় যেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, যেমন সিলেট বিভাগ, মৌলভীবাজার কাছাকাছি, সেইগুলোই কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম থাকছে, অর্থাৎ 27 ডিগ্রি, কোথাও কোথাও 30 ডিগ্রি, অর্থাৎ ভীষণ গরম অনুভূত হবে এমনটা নয়, তবে কিন্তু ভ্যাপসা অস্বস্তিকর গরমটা অনুভূত হবে। তবে কোথাও কম, যেমন উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, সেই তুলনায় কিন্তু দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রাটা বেশি থাকবে। এইভাবেই কিন্তু মিলিয়ে মোটামুটি গড় তাপমাত্রা যদি আমরা বলি 30-32 ডিগ্রি কিন্তু থাকতে পারে। তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা লক্ষ্য করতে পারলাম, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা খুবই কম, উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের দিকে কিন্তু গরম বাতাস বইতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।